জরিপে দেখা গেছে এখন 90% মানুষ আমরা ফেসবুক ব্যবহার করি এবং এই 90% লোক কিন্তু ফেসবুকের পাশাপাশি মেসেঞ্জারও ব্যবহার করে থাকে। সাইবার ক্রাইমের এক ইউনিট এক তদন্তে দেখা গিয়েছে যে প্রতি বছর 70% লোক এই মেসেঞ্জার থেকে হয়রানি এবং প্রতারণার শিকার হচ্ছে। তাই আপনাদের সুবিধার জন্য আজ আমি এমন একটি সেটিং নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে সেটিং এর মাধ্যমে আপনি মেসেঞ্জার ব্যবহার করবেন সবচেয়ে নিরাপদভাবে। হ্যাঁ প্রিয় দর্শক, আমি পলাশ বলছি .bin থেকে। আজকে মেসেঞ্জার সেটিংটি করার পর আপনার এসএমএস কিন্তু নির্দিষ্ট টাইমের পর যেটা আপনি সেট করবেন সেই টাইমের পর অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে এবং কেউ আপনার স্ক্রিনশট নিতে পারবে না। অর্থাৎ আপনার এসএমএস এর স্ক্রিনশট কিংবা কোনো ভিডিও ডাউনলোড কিংবা কোনো অডিও ডাউনলোড যে কোনো থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করেও এটা নিতে পারবে না। তারপর যদি কেউ স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করে তাহলে আপনি সরাসরি বুঝে যাবেন যে কেউ আপনার স্ক্রিনশট কিংবা অডিও কিংবা ভিডিও ডাউনলোড করার চেষ্টা করেছে। প্রিয় দর্শক, এটা কিন্তু আপনি কোনো থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করা ছাড়াই কিন্তু এটা আপনি করতে পারবেন। আর অধিকাংশ থার্ড পার্টি অ্যাপস কিন্তু আমাদের জন্য বিপজ্জনক হয়ে ওঠে, কারণ আমরা কেউ চাই না যে আমাদের শখের আইডিটি খুব সহজেই কোনো থার্ড পার্টি অ্যাপসের দ্বারা ব্লক কিংবা ডিসেবল হয়ে যাক। অনেকক্ষণ তো বক করলাম, তাহলে চলুন যাই কিভাবে আমরা এই সেটিংটি করতে পারি সেটি দেখে আসি। সেটি দেখে আসার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে এই ভাইটির যে ছোট্ট চ্যানেলটি রয়েছে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করুন। বেল বাটনে প্রেস করে পাশে থাকুন যেন আপনাদের নিয়ে আমি পরবর্তী পথ চলা এগিয়ে যেতে পারি। তাহলে দেখা হচ্ছে ইন্ট্রোর পর। সেটিংটি করার আগে আমাদের প্রথমে চলে যেতে হবে আমাদের মোবাইলে থাকা প্লে স্টোরে। সেখান থেকে সার্চ অপশনে গিয়ে আমরা সার্চ করব মেসেঞ্জার। মেসেঞ্জার ক্লিক করার সাথে সাথেই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেসেঞ্জার অ্যাপসটি চলে এসেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডান পাশে ওপেন লেখা রয়েছে। আপনাদের যদি আপডেট লেখা থাকে তাহলে ওখান থেকে আপডেট দিয়ে দিবেন। আপডেট দেওয়ার পর আমরা সরাসরি চলে আসলাম মেসেঞ্জারে। মেসেঞ্জারে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অনেক ফ্রেন্ড রয়েছে যাদের সাথে আমি এসএমএস আদান প্রদান করেছি, কিন্তু এই এসএমএস গুলো কিন্তু যে কেউ স্ক্রিনশট নিতে পারবে কিংবা তার কাছে সেভ করে রাখতে পারবে এবং এই এসএমএস কিন্তু অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে না। এখন মেইন সেটিংটি করার জন্য আমরা যে কোনো একটি কনভার্সন অর্থাৎ যে কোনো একটি আইডির মধ্যে এন্টার করব। তো আমরা ক্লিক করব সেটিং। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের সেটিং শো করছে। আমরা এখান থেকে ক্লিক করব গো টু সিক্রেট কনভার্সন, যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দিয়েছি। সেখানে ক্লিক করার পর আপনারা কিন্তু এখন দেখতে পাচ্ছেন এই কনভার্সনটি কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আপনারা বলতে পারেন যে এই কনভার্সনটি তৈরি করে এসএমএস করলে আমাদের উপকারিতা কি। ধরুন আপনি এখানে একটি এসএমএস টাইপ করলেন, আমি এখান থেকে হাই টাইপ করলাম। হাই টাইপ করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে কিন্তু একটি ঘড়ির মতো চিহ্ন রয়েছে। এই ঘড়ির মতো চিহ্নটা কি, সেখানে ক্লিক করার পর আপনাদের পারমিশন চাবে। এখান থেকে আপনারা এই কন্টিনিউতে প্রেস করে দেবেন। আমি সরাসরি এখানে কন্টিনিউ প্রেস করলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কয়েকটি সময় নির্ধারণ করা রয়েছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসছে এই সময়গুলো কিসের জন্য। এখানে এই টাইমগুলো সেট করা হলো আপনি যে এসএমএসটি পাঠিয়েছেন সেটা কতক্ষণ পর অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। হ্যাঁ প্রিয় দর্শক, আপনি যে টাইমটি সেট করবেন সেই টাইমটি হলো সেই এসএমএসটি দেখার, সেই যতটুকু টাইম সেট করবেন সেই টাইমটি পর কিন্তু সেই এসএমএসটি অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। অর্থাৎ ধরুন আপনি একটি এসএমএস তাকে দিলেন এবং সে সেই এসএমএসটি 5 মিনিট পরে দেখলো। দেখার 5 সেকেন্ড পর বা আপনি যদি টাইমটি সেট করবেন সেই টাইমের পর কিন্তু অটোমেটিকলি আপনার এই এসএমএসটি ডিলিট হয়ে যাবে। একটি মজার কথা হলো সে কিন্তু আপনার এখান থেকে কোনো স্ক্রিনশট, কোনো ভিডিও ডাউনলোড কিংবা কোনো অডিও ডাউনলোড করতে পারবে না। অর্থাৎ কোনো থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করে কিন্তু আপনার এখান থেকে কোনো স্ক্রিনশট, অডিও কিংবা কোনো ধরনের ভিডিও ডাউনলোড করতে পারবেন এবং যদি সে কোনো চেষ্টা করে তবে অটোমেটিকলি আপনার এখানে নোটিফিকেশন চলে আসবে এবং আপনি বুঝতে পারবেন যে আপনার এখান থেকে কেউ স্ক্রিনশট কিংবা আপনার কোনো ছবি, ভিডিও ডাউনলোড করার চেষ্টা করেছিল। এর সবচেয়ে ভালো দিক হলো যে আপনি কিন্তু কোনো থার্ড পার্টি অ্যাপস ছাড়াই আপনার যে এসএমএস গুলো রয়েছে সেটা কিন্তু আপনি নিজের হাতে নিয়ন্ত্রণ করতে পারছেন। জানি না এই ভিডিওটি কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব ছোট্ট ফ্যামিলির একজন সদস্য হয়ে যান এবং লাইক দিতে ভুলবেন না। এবং যদি খারাপ লেগে থাকে কমেন্ট বক্সে আমার যে ভুল রয়েছে সেটা তুলে ধরে কমেন্ট করুন, যেন আমি পরবর্তীতে আপনাদের মনের মতো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আজকের মতো ভিডিও এখানে শেষ করেছি। যদি কোনো সমস্যা হয়ে থাকে কমেন্ট বক্সে যোগাযোগ করুন কিংবা আমার সোশ্যাল অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে সেখান থেকে আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। আশা করি আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।